একটা খবর ঘুরে বেড়াইতেছে, শেখ মুরসালিন নাকি ইউরোপের কোনো লিগে খেলতে যাইতেছে। এখন কথা হইলো, শেখ মুরসালিন যদি ইউরোপের কোনো লিগে খেলতে যায়, সেটা ইউরোপের কোন দেশ বা কোন লিগে খেলতে যাইতেছে? সেটা কি ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, নাকি থার্ড ডিভিশন লিগে খেলতে যাইতেছে? আর এই নিউজটার পিছনে কি রয়েছে বা সত্যতা কতটা, তার সবকিছু জানতে পারবো আমরা এই ভিডিওতে। তার আগে এখন পর্যন্ত এই ভিডিওতে যারা লাইক দেন নাই, লাইক দিয়ে ফেলেন। আর আমাকে যারা ইউটিউবে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে ফেলেন। আর টিকটক বা ফেসবুক থেকে যদি আপনি দেখে থাকেন, সেইখানেও আমাকে ফলো করে নেন। সো প্রথম থেকে শুরু করে এই রিউমার্সটা শুরু হয়েছে যখন থেকে জর্জিয়ান এজেন্সি bpro.geo, আর একবার বলতেছে bpro.geo, শেখ মুরসালিনকে ইনস্টাগ্রামে ফলো করছে, তখন থেকে এই রিউমার্সটা আসলে শুরু হয়েছে। বাট bpro.geo এই এজেন্সি যে মুরসালিনকে ফলো করছে, এইটা একটা মিথ বা মিথ্যা ঘটনা। এটা আসলে কোনো সত্যতা না। আমি যেটা নিজেই চেক করছি, আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন অলরেডি। আমি নিজেই তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা চেক আউট করছিলাম। বাট আমি এখন পর্যন্ত আমার নিজের সোর্সটা কাজে লাগিয়ে যতটুকু জানতে পারছি, মুরসালিন ইউরোপের কোনো একটা লিগে খেলতে যাইতেছে। আর এইটা মাত্র প্রাথমিক আলোচনা চলতেছে, এখন পর্যন্ত কোনো স্বাক্ষর হয় নাই বা কোনো চুক্তিবদ্ধ হয় নাই দুইজনই, বা কোনো লিগের সাথেও হয় নাই বা মুরসালিনের সাথেও হয় নাই কেউ। এইটা প্রাথমিক আলোচনা চলতেছে, এখন পর্যন্ত কোনো রকম চুক্তি স্বাক্ষর হয় নাই। কোন ক্লাব বা কোন দেশে খেলবে বা কোন ক্লাবে খেলবে বা ইউরোপের কোন দেশে খেলতেছে বা মুরসালিনের সাথে পার্সোনালি কোনো চুক্তি হয় না এখন পর্যন্ত। তার কোনো এভিডেন্স এখন পর্যন্ত পাওয়া যায় নাই। বাট অন্যান্য যে এভিডেন্স আছে তার ভিত্তিতে আমরা বলতে পারি সে জর্জিয়ান টপ টিয়ারের কোনো লিগে খেলতে যাইতেছে। এন্ড জর্জিয়ান টপ টিয়ারের লিগের নাম হইতেছে গিয়া ইউরোভনলি লিগাতে সে যে কোনো একটা দলে খেলতে পারে, তার প্রাথমিক আলোচনা সেখানে চলতেছে। আর এইটা যদি ঘটে যায়, প্রথম কোন বাংলাদেশি ন্যাচারালাইজড ফুটবলার বা বাংলাদেশে বেড়ে উঠছে, গড়ে উঠছে, বাংলাদেশ থেকে ফুটবল খেলতেছে এমন কোন প্রথম বাংলাদেশি হিসাবে ইউরোপের কোন লিগে এসে খেলতে যাবে, এটা বাংলাদেশিদের জন্য হিউজ পাওয়া ভাই। এরকম কোনো ঘটনা আদৌ কখনো ঘটে নাই। আর এটা যদি ঘটে যায়, তাহলে বাংলাদেশের ফুটবলে কিন্তু নতুন দিগন্ত আমরা দেখতে পাইতেছি। যেটা আপনি বলতে পারেন হামজারা তো অলরেডি খেলে, হামজারা বাংলাদেশে এসে খেলে নাই ভাই। হামজারা বাংলাদেশ থেকে খেলা শুরু করে নাই, তারা ভাই ন্যাচারালাইজ ভাবে ইংল্যান্ডে বড় হয়েছে, বা সমিত ন্যাচারালাইজ ভাবে আপনার কানাডাতে বড় হয়েছে। সো মোরসালিন যদি এখানে চান্স পায়, তাহলে বাংলাদেশের অন্যান্য প্লেয়ারেরও আরো দরজা খুলে আসবে বা সুযোগ তৈরি হবে। আর বাংলাদেশের ফুটবলকে সে আরো অন্য অনেক কিছু দিতে পারবে, সেখানকার অভিজ্ঞতা বাংলাদেশের ফুটবলে এসে কাজে লাগাইতে পারবে। সর্বক্ষেত্রে বাংলাদেশই লাভবান হবে ভাই। এখন দেখা যাক এই চুক্তিটা কত দূর পর্যন্ত পৌঁছায়। এখন পর্যন্ত আকাশে বাতাসে এতটুকু নিউজই ঘুরে বেড়াচ্ছে, এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট কোনো চুক্তি হয় নাই এখন পর্যন্ত। টিল ডেট ফর নাও শেখ মুরসালিন আবাহনেরই খেলোয়াড়, আবাহনেরই প্রফেশনাল খেলোয়াড়, তার সাথে কোনো দলেরই এখন পর্যন্ত চুক্তি হয় নাই। এটাই ছিল আনুষ্ঠানিক ভিডিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর আমাকে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।